দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সপ্তাহ না পেরোতেই পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত ছবি তাণ্ডব। শনিবার সকালে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে রায়হান রাফি পরিচালিত সিনেমাটির এইচডি প্রিন্ট। এই নিয়ে বিকেলে গণমাধ্যমের সামনে মুখ খোলেন তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন। আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। বড় বড় সিনেমা যেগুলাই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম দুই একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি। মুক্তির 8 দিনের মাথায় প্রকাশ পেল এশা মার্ডার কর্মফল ছবির দ্বিতীয় গান। গতকাল আলোর মুখ দেখেছে বন্দি শুধু জানে শিরোনামের এই গানটি। এই উপলক্ষে সিনেমার কুশলীরা দর্শকদের সাথে বসে দেখেছেন এশা মার্ডার কর্মফল। এশা জান্নাত, মডাস অপারেন্ডি, খুন সহ ধর্ষণ। এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজমিরি হক বাঁধনের অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল, যেটি পরিচালনা করেছেন সানি সানোয়ার। মার্ডার মিস্ট্রি ঘটনার এই সিনেমায় প্রথমবার তদন্ত পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বাঁধনকে। সিনেমার গল্পের পাশাপাশি গানগুলো মুগ্ধ করেছে এই অভিনেত্রীকে। একটা সিনেমা কখনো একা করা যায় না বা একা টেনে নেওয়া যায় না, এটার পেছনে অসংখ্য মানুষের অনেক শ্রম থাকে এবং আমার টিমের যারা ছিল তারা প্রত্যেকে অসম্ভবভাবে পরিশ্রম করেছে এবং স্পেশালি আমি আসলে ধন্যবাদ দিতে চাই সানি সারোয়ার ভাইকে এবং আমার কো অ্যাক্টরদেরকে। সিনেমা মুক্তির 8 দিনের মাথায় বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রেস কনফারেন্সের মাধ্যমে এশা মার্ডারের কলাকুশলীদের সাথে এর দ্বিতীয় গান বন্দি শুধু জানে রিলিজ করা হয়। লেখা সুর আসলে এতই সুন্দর, এটা আসলে যেই গাবে আমার কাছে মনে হয় যে সুন্দরই হবে। সো আমি আসলে একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। গানটা আসলে অনেক সুন্দর এবং আমি যখন দেখলাম যে বাঁধন আপু অ্যাক্ট্রেস, আমি খুবই হ্যাপি। গানটির সুর ও সঙ্গীত করেছেন জাহিদ নীরব ও গীতিকার রাসেল মাহমুদ, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান জিম। উনি আমার মনে হয় যে দ্য মোস্ট ভার্সেটাইল লিরিসিস্ট এখন বাংলাদেশের, যে সব জনরা এত দুর্দান্ত লিখে অটোমেটিকলি গানের সুর চলে আসে। গান যখন বানাইছি, বানানোর পরে যেটা হয়েছে যে কে গাবে, সালমান যখন গাইলো, আমরা টিমে যারা ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করলাম যে না, ওরই থাকুক গানটা। তো সানি ভাইয়ের সাথে যোগাযোগ হলো এবং উনি বলছিলেন যে পুরো গল্পটা যদি আমরা সামারি করতে চাই বা গল্পটাকে আমরা একটা সুরে বাঁধতে চাই, বাঁধনের একটা জার্নি আছে, সেই বাঁধনের জার্নির যে চড়াই উতরাই সেটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে আসলে কি করা যায়। তো তখন আসলে গল্পটা শোনা এবং সেখান থেকে মনে হয়েছে এই কথাটা। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মাঝে এশা মার্ডারও আছে দর্শকদের পছন্দের তালিকায়। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। ভালোবাসি আয়োজন করে এই কথাটা বলা হয় না বাবাকে। মতের অমিল থাকলেও বাঁধন বললেন তার জীবনে বাবার গুরুত্ব অনেক। নিজের প্রথম ছবি বাবার সাথে দেখার ইচ্ছেটা এখনো অধরা সাবিলা নূরের। বিশ্ব বাবা দিবসের দিন নির্মাতা রায়হান রাফি বলেন, বাবাদের যত্ন নিন। আমার বাবার চিন্তা ভাবনা অনেক জায়গায় মিলে না, বাট তারপরও আমার বাবা আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা বাবা মাকে ভালোবাসি বলতে অভ্যস্ত না, তো আসলে বলা হয় না কখনো। আর আমি জানি যে আমি খুবই ডিফিকাল্ট ডটার, বাট আমি এটাও জানি যে তারপরও আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। যে জিনিসটা আমি হয়তো কল্পনা করতে পারি না, আমার কষ্টসাধ্য, সেটা বাবাকে বললে হয়তো বাবা ওটা সলভ করে দিবে। বাবা ব্যাপারটাই এরকম, মানে থাকে না, একটা জায়গাকে, একটা এলাকাকে ছায়ার মতো ঘিরে রাখে, একটা পরিচয় বহন করে। তো ঠিক বটগাছ হচ্ছে এরকম বাবা। আমার বাবা ইনফ্যাক্ট পুরো ফ্যামিলি আমাকে আমার কাজে অনেক সাপোর্ট দিয়েছে, সো তাদের জন্যই আমার মনে হয় আমাদের প্রতিটা মানুষেরই
জীবনের সবথেকে বড় কন্ট্রিবিউশন থাকে আমাদের বাবা মাদের। সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সকল বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে জানাই। আমার বাবা মারা যাওয়ার পর আমার প্রথম ছবি রিলিজ, তো আমি তাকে খুবই মিস করছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক। আমি আপনাদের সবাইকে বলবো যাদের বাবা মা জীবিত আছেন, এটা একটা বড় ব্যাপার, বাবা মা কিন্তু সবার জান্নাত। এবং আপনি খেয়াল করে দেবেন আমার সিনেমার শুরুতেই একটা লেখা যায় যে সকল কৃতজ্ঞতা একদম শুরুতেই আমার বাবা মার জন্য। তো বাবা মাকে যারা ভালোবাসবে আমি বিশ্বাস করি তাদের জীবনে খারাপ কিছু আসবে না। বাবা দিবস ঘিরে মুক্তি পেয়েছে দুটি নতুন গান, যার একটি শিরোনাম ও বাবা আর অন্যটির নাম বাবা শুনতে কি পাও। প্রথমটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা আর দ্বিতীয়টি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। বাবা বাবা শুনতে কি পাও এই কান্না, বাবা বুঝতে কি পারো এই কষ্ট। সময়, কাজ আর দূরত্ব কখনো কখনো বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায় শত শত মাইল দূরে। কিন্তু দূরত্ব কি আদৌ কমাতে পারে ভালোবাসার ওজন? বাবার ভালোবাসা, বাবার জন্য অপেক্ষা কখনোই কমে না। সেই তান পুরাটাই প্রথম তান, গরম চায়ে ভোরের গান। বাবা দিবসে মিউজিক ভিডিওর মাধ্যমে এমনই এক বাবার গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বাবা শুনতে কি পাও এই কান্না, বাবা বুঝতে কি পারো এই কষ্ট। বাবা শুনতে কি পাও শিরোনামের গানটির সুর ও সঙ্গীত করেছেন প্রান্তিক সুর, আর কথা ও কণ্ঠ নিয়েছেন শিরিন চৌধুরী। শ্রুতি মধুর এই গান চিত্রে অভিনয় আবুল হায়াত, রিচি সোলেমান এবং হুমায়ুন চৌধুরী। ও বাবা হাঁটি হাঁটি পাপা করে চলা, তুমি না শেখালে হতো না। বাবা দিবসে আরও একটি নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন বিপ্লব শাহ। ও বাবা শিরোনামের গানের কথা ও সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন মনি জামান। জীবন যে আজ এত মধুর হলো, সবই তোমার অবদান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব শাহ নিজেই, যেখানে অভিনয় করেছেন আজম খান, মিলি বাশার, আলিফ এবং শিশু শিল্পী প্রাজ্ঞ ও রায়ান। কঠিন সময় তোমার মুখখানি দেয় যে আমায় প্রেরণা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আর প্রাচীর ভেঙে আমি করি নতুন সূচনা। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের এক অভিনেত্রীকে। টানা 3 দশকের ক্যারিয়ারে যার অভিনয় বোধ হয়েছে কোটি কোটি দর্শক বলছি শাবানার কথা। আজ কালজয়ী এই অভিনেত্রী জীবনের ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। শাবানার জন্ম ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না হলেও রূপালী পর্দায় এসে হয়েছেন শাবানা। শিশু শিল্পী হিসেবে ১৯৬২ সালে মাত্র ১০ বছর বয়সে নতুন সুর সিনেমার মাধ্যমে শুরু করেন অভিনয়। পরে হন নায়িকা। ভাত দে, অবুঝ মন, ছুটির ঘণ্টা, চাঁপাডাঙ্গার বউ সহ ৩ শতাধিক সিনেমায় অভিনয়ে ৯ বার হাতে উঠেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঈদুল আজহার ঠিক দিন ২ আগে ৪ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী হিনা খান। একেবারেই ঘনিষ্ঠজনদের সাথে নিয়ে ছোট পরিসরে সেই আয়োজন হলেও কথা ছিল ঈদ পরবর্তী বড় আকারে হবে রিসেপশন। কিন্তু সেই তারিখটিও পিছিয়েছেন অভিনেত্রী, যেখানে গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা তিনি। বিয়ের ১০ দিন পর আমন্ত্রণ পাঠানো সকল অতিথির কাছে ক্ষমা চেয়ে রিসেপশন বাতিল ঘোষণা করেন হিনা খান। কারণ হিসেবে জানিয়েছেন আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার ইস্যু এখনও সে ক্ষত তরতাজা, তাই তিনি দেশের এমন শোকাবহ পরিস্থিতিতে চাইছেন না জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে। তবে পাপ্পারাজ্জিদের ক্যামেরায় হিনা খানের একটি ভিডিও ফুটেজে ঢিলে ঢালা পোশাকের আড়ালে বেবি বাম্পের মতো ভারী পেট ধরা পড়ায় এখন নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে অন্তঃসত্ত্বা বলেই নাকি বিয়ে পরবর্তী আয়োজন পিছিয়েছেন এই অভিনেত্রী। যদিও এই বিষয়ে হিনা খান কিংবা
ফিল্ম মেকার স্বামী রকি জয়সওয়াল কিছুই বলেননি। সদ্যই ক্যান্সারের সাথে লড়াই করে ফিরেছেন হিনা খান, পা রেখেছেন নতুন জীবনে। আসছে হলিউড ফ্যামিলি থ্রিলার মুভি ফাইন্ডিং ফেথ, যেটি পরিচালনা করেছেন লেজরেল লিসন। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে কিথ ডেভিড, পলা প্যাটন, লোরেটা ডিভাইনের মতো দুর্দান্ত আমেরিকান অভিনেতাদের। ছবির প্রেক্ষাপট ফেথ মিশেল নামের এক নারীকে কেন্দ্র করে, যার জীবনের প্রতিটি মুহূর্তই কাটে লড়াই করে। জীবনের গল্পে জড়িয়ে আছে তার নানা ট্র্যাজেডি। সময়ের সাথেই নারী হয়ে ওঠে আত্মনির্ভর, তবে সেজন্য অবশ্য তাকে সহযোগিতা করে পরিবার, বন্ধু ও কাছের মানুষজন। একজন নারী কি করে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াবেন, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে সিনেমার দৃশ্যপটে, যেটি কিনা হতে পারে 2025-এর অন্যতম আলোচিত ইন্সপিরেশনাল ড্রামা। ফাইন্ডিং ফেথ মুভিটি মুক্তি পাবে 16 জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।